এই কাহিনীটা হলো বিমলার। বিমলা কয়লার খাদানে কাজ করত। কয়লার খাদানে দিন রাত পরিশ্রম করেও বিমলার কাছে পয়সা জোগাড় হতো না। তার কারণ ছিল বিমলার বর, যার নাম ছিল কিষাণলাল। সে কয়লার ঠিকাদার দামোদরের কাছ থেকে টাকা ঋণে নিয়েছিল, যে কারণে বিমলা রাত দিন পরিশ্রম করে সেই ঋণটা চোকাতে লেগেছিল। এই নাও তোমার মাইনে। আমি 15 দিনের হিসেব করেছি, ঠিক আছে? তোমার স্বামীর বাকি পয়সা আমি কেটে নিয়েছি। এটা খুব ভুল ব্যাপার ঠিকাদার সাহেব। আমার বর হারিয়েছে 20 বছর হয়ে গেছে, আর আপনি আজ পর্যন্ত ঋণের টাকা নিচ্ছেন। এত বড় ঋণ ছিল নাকি যে পুরো 20 বছরেও চোকাতে পারিনি? আরে আমার পায়ের কাছে এসে প্রণাম করা উচিত, বুঝেছো? যে 20 বছর ধরে আমি তোমাকে কাজে রেখেছি, না হলে এই কয়লার খনিতে তোমার কোনো কাজ থাকতো না, বুঝতে পেরেছো? তোমার স্বামীর মতন। ঠিকাদার প্রত্যেক মাসে বিমলার মজদুরি টাকা থেকে ঋণের টাকা কেটে নিত, যার কারণে বিমলার আর্থিক স্থিতি খুব খারাপ ছিল। এই যে দিদি, খুব ভালো হলো আপনি এসেছেন। আচ্ছা, আগে যা ধার দিয়েছেন সেগুলো মিটিয়ে দিন, তারপরে আমি আপনাকে টাটকা সবজি দেব। আমার কাছে টাকা নেই দাদা, আমি তোমাকে টাকা পরের মাসে দিয়ে দেব। তাহলে আমি আপনাকে কোনো তরি তরকারি দিতে পারবো না। আমার কাছে তো আর পয়সার গাছ নেই। এটা কি এটিএম নাকি? যখনই আসো ভালো ভালো কথা বলো আর তরকারি নিয়ে চলে যাও তুমি। দাদা, এখন আপনি এরকম করবেন না। সবজি দেবেন না আমাকে, কিন্তু আমার সাথে এইভাবে কথা বলাটা একদমই উচিত না। বিমলা বাজার থেকে বাড়িতে চলে আসে আর নিজের ছেলে সুমিতকে সমস্ত কথাটা বলতে শুরু করে। কাল থেকে আমার সাথে তুমিও পরিশ্রম করতে যাবে সোনা। আমার একের রোজগারে ঘর চলবে না যে। সারাদিন মজদুরি করে রাত্রিবেলা পড়াশোনা করিস, এতে আমাদের সংসার ভালো করে চলতে থাকবে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম মা, যে আমাকে কাজ করতে দাও, কিন্তু তুমি আমার একটা কথাও শোনো না। আমি কাল থেকেই তোমার সাথে কয়লার খনিতে কাজে যাব। আর কি ছিল, সুমিত কয়লার খাদানে কাজ করতে ভালোই জানতো। যখনই তার বাবা কয়লার খাদানে কাজ করতেন, তখন সে বাড়িতে এসে ওনার কাছ থেকে পুরো দিনের কাহিনী শুনতো। বাবু, আজ তোর প্রথম দিন, একটু সামলে কাজ করিস আর কারোর সাথে তর্ক করিস না যেন। তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না মা। দেখো, আমার কাজ দেখে আমাকে সবাই ভালোবাসবে। সুমিত কয়লার খাদানে মন লাগিয়ে কাজ করতে শুরু করে, কিন্তু একটুক্ষণ পরেই সুমিতের ওখানে কিষাণলালের বলা ছোট্টবেলার কাহিনী মনে পড়ে। বাবা, তুমি আমার জন্য খেলার জন্য এই ট্রেনটা এনেছো। আমি তোমাকে খুব ভালোবাসি। এমন বড় বড় বাঁশের ট্রেন আছে যেগুলো আমরা তৈরি করেছি। এখন শুধু ঈশ্বর চাইলে পরই আমাদের সব ইচ্ছে পূরণ হয়ে যাবে। বাঁশের ট্রেন, এটা আবার কি বাবা? আমরা কয়লার খনিতে একটা অদৃশ্য রাস্তা তৈরি করেছি, যেখানে শুধু আমরাই যেতে পারি। আমি বড় হয়ে নিশ্চয়ই তোমার কাছে আসবো। সুমিত সেই কথাগুলো মনেই করছিল। এই যে নতুন ছেলে, কিষাণলালের ছেলে না তুমি? তাড়াতাড়ি হাত চালাও। কয়লা ভাঙা কিন্তু খুবই কঠিন কাজ। যাও, গিয়ে তাড়াতাড়ি কাজে লেগে পড়ো। আগে ঠিকাদার সাহেব, আমি খুব তাড়াতাড়ি কাজ শেষ করে নেব। সুমিত আবার কয়লার খাদানে কাজ করতে শুরু করে। ততক্ষণে ওখানে দুজন মুখোশ পরা লোক আসে আর সুমিতকে ওখান থেকে নিয়ে চলে যায়। ছাড়ো আমাকে! আরে কারা তোমরা? আর এখানে হচ্ছেটা কি? সমস্ত মুখোশ পরা লোকেরা সুমিতকে তুলে সেই খাদানের গুপ্ত রাস্তা দিয়ে গিয়ে কিষাণলালের কাছে নিয়ে চলে যায়। এসো বাবা, তোমারই তো অপেক্ষা করছিলাম আমি। তোমার মা মানে বিমলা কেমন আছে? আপনি কে? আর আমার মায়ের ব্যাপারে আপনি এত কিছু কি করে জানলেন? আরে ভুলে গেছো? আমি কিষাণলাল, তোমার বাবা। বাঁশের ট্রেন, ছোটবেলার গল্প। বাবা, আমি আর মা তোমাকে কোথায় কোথায় না খুঁজেছি। ছোটবেলা থেকেই আমি তোমার গল্প শুনে শুনেই তো বড় হয়েছি বাবা। আর এখন তুমি এই জায়গায় কি করছো? আরে কয়লার খনি তো শুধুমাত্র একটা অজুহাত সরকার আর পুলিশের লোকেদের কাছ থেকে লুকিয়ে থাকার। আসলে কয়লা থেকে আমরা যে হিরেগুলো পাই সেসব নিয়ে ব্যবসা করি। চলো, আমি তোমাকে দেখাচ্ছি। কিষাণলাল নিজের ছেলে সুমিতকে একটা গোপন জায়গায় নিয়ে চলে যায়। বাবা,
তুমি এই বাঁশের ট্রেনটা কেন তৈরি করেছো? ইঞ্জিনের ট্রেন সব সময় আওয়াজ করে, যার ফলে লোকেরা আর সরকার আমাদের বেআইনি কাজকর্মের ব্যাপারে সব জানতে পেরে যাবে। সেই জন্য আমরা এই বাঁশের ট্রেনে করেই ব্যবসা করি, বুঝেছো? এতে আমাদের কাজও হয়ে যায় আর কেউ কিছু বুঝতেও পারে না, তাই না? সুমিত নিজের বাবার সাথে দেখা করে খুশি তো হয়েছিল, কিন্তু ওনার এই বেআইনি কাজগুলো দেখে সুমিতের একদম ভালো লাগে না। তখন সে নিজের বাবার বিরুদ্ধে একটা পরিকল্পনা করে। বাবা, আমি একজন সোনার দোকানের লোককে খুব ভালো করেই জানি। সে তোমাকে এই হিরেগুলোর 4 গুণ বেশি দাম দিতে পারবে। ওর হিরে তো বিদেশে আর অন্যান্য জায়গাতেও বিখ্যাত। এই না হলে আসল কথা। এখন তোমাকে দেখে মনে হচ্ছে আমার ছেলে। তোমাকে নিয়ে আমার গর্ব হচ্ছে। সুমিত নিজের বাবাকে নিজের পরিকল্পনায় ফাঁসিয়ে ফেলেছিল। ওখান থেকে বেরিয়ে সুমিত আবার কয়লার খাদানের কাছে চলে যায়। কোথায় গেছিলি তুই বাবু? পুরো 6 ঘন্টা পর এসেছিস। বিকেল হয়ে গেছে যে। আজ ঠিকাদার সাহেব তাড়াতাড়ি গেছেন, সেই জন্য তুই বেঁচে গেলি, নয়তো তোকে প্রথম দিনই বের করে দেওয়া হতো। মা, তুমি এখন বাড়ি চলো, তোমার সাথে কিছু কথা আছে আমার। সুমিত বাড়িতে গিয়ে নিজের মাকে সমস্ত ঘটনা বলে দেয়। কি সত্যি? আমি তো গর্ববোধ করি তোর ওপর যে তুই ওনার সাথ দিসনি, কিন্তু তুই করতে কি যাচ্ছিস? আমরা ওকে ভগবান ভেবেছিলাম, কিন্তু ও তো অনেক বাজে লোক রে। মা, তুমি একদম চিন্তা করো না আর শুধু দেখতে থাকো। সুমিত পুলিশওয়ালাদের গিয়ে সমস্ত সত্যি কথা বলে দেয়। তুমি চিন্তা করো না, আমরা নকল শ্যাকরা সেজে ওখানে যাব আর কিষানলাল আর তার বন্ধুদেরকে হাতে নাতে ধরে নেব। ইন্সপেক্টর নীরজ একজন জহুরির বেশ ধারণ করেন আর কিষানলালকে ধরার জন্য সুমিতের সাথে সেই খাদানের রাস্তা দিয়ে চলে যায়, যেখানে সে বাঁশের ট্রেন দেখে বলে ওঠে, আমি আমার জীবনে এই ধরনের ট্রেন কখনো দেখিনি। এটা সব সময় আমাদের কাজে দেবে। ভালো কাজের জন্য আমরা এর ব্যবহার করব। ওই দেখুন, বাবা আসছে। ইন্সপেক্টর নীরজ নিজের চাল চাললো আর কিষানলালকে বলল, তা কোথায় আপনার হিরে? আমি তো সুমিত আমাকে বলল যে খুব মূল্যবান। আমাদের হিরের কোনো জবাব নেই। আসুন, গুপ্ত জায়গায় নিয়ে যাই আপনাকে। কিষানলাল ওনাকে গুফার মধ্যে নিয়ে চলে যায়, যেখানে হিরে পুরো গুফাতে ভরেছিল। এ তো সত্যি অবাক কাণ্ড। কিষানলাল দাদা, আপনার সাথে চুক্তি করে আমার খুবই লাভ হবে। আমি তো জানতাম আপনি হতাশ হবেন না। শুধু এর ভালো দাম দিয়ে দিন আমাকে। কিষানলাল এইটুকু বলেই ছিল যে সেই জায়গাটাকে 4 দিক দিয়ে পুলিশওয়ালারা ঘিরে নেয়। শ্যাকরা ভাইয়া, সুমিত পালিয়ে চলো, পুলিশ আমাদেরকে ঘিরে ধরেছে। এই থামো কিষানলাল, এরা সবাই আমারই ফোর্স, আর এই সবে তোমার ছেলে সুমিতেরই হাত রয়েছে। এইসব কি হয়ে গেল? সুমিত, তুমি এমনটা কেন করলে? বাবা, তোমার লজ্জা হওয়া উচিত। তোমার জন্য আমি আর মা কত কষ্ট করেছি তুমি জানো। সারা দিন পরিশ্রম করে সংসার চালিয়েছি, আর তুমি এখানে এইভাবে জীবন কাটাচ্ছ। ইন্সপেক্টর বাবু, এনাকে নিয়ে যান আর কারাগারে বন্দি করে দিন। দাঁড়ান ইন্সপেক্টর সাহেব। বিমলার আওয়াজ শুনে কিষানলাল নিরাশ হয়ে যায় আর নিজের মাথা নিচু করে তার কথা শুনতে শুরু করে। যখন তুমি হারিয়ে গেছিলে তখন সবচেয়ে বেশি দুঃখী আমি হয়েছিলাম, আর যখন তুমি ধরা পড়ে গেছো তখন সবচেয়ে বেশি খুশিও আমিই হয়েছি। নিয়ে জানো নাকে। আর কি ছিল, ইন্সপেক্টর নীরজ কিষানলালকে জেলে পুরে দিয়েছিল। ঠিকাদার সুমিতকে কয়লার খাদানের নতুন ঠিকাদার ঘোষিত করেন। বিমলা আর সুমিত দুজনই এখন খুব হাসি খুশি নিজেদের জীবন ব্যতীত করতে লাগে।